মোর নাম জাকির হোসেন। মই চৌকাটা প্রার্থীর বিডিপি সেক্রেটারি হওক। তে আজিৰ পৰা প্ৰায় 10 বছৰ মান হ'ল মই যন্ত্ৰচালিত এটা নৌকা চলাও, ভাড়া কিবা কিবি মাৰি খাওঁ। কালি যিটো মানে নিউজ ওলাইছে, নিউজটো কমপ্লিটলি ভিত্তিহীন। মানে আজি প্ৰায় যিটো নৌকাৰ যিটো চাউল আছে নৌকাত, সেইটো মানে যিটো ভিডিঅ' কৰিছে, সেইটো মানে প্ৰায় 1 বছৰ আগৰ ভিডিঅ' হয়। সেইটো মানে কালি নিউজ ওলাইছে, এইটো ভিত্তিহীন। আৰু আমাৰ যিটো অডিঅ' বনাইছে, অডিঅ'টো প্ৰায় 6 মাহ আগৰ কথা। মই নৌকা চলা খাই, কোনোবাই চাউল লৈ বাজাৰত যায়, কোনোবাই ধান লৈ যায়, কোনোবাই পাত লৈ যায়, কোনোবাই মানে যিটো বাজাৰত লয়, মোক ফোন কৰিলে মই নৌকাটো লৈ যাওঁ। যিহেতু মোৰ সেইটোৱে ব্যবসা, মই বেলেগ কোনো মানে মোৰ ব্যবসা নাই, মই নৌকা চলাই খাওঁ, এইটোৱে মোৰ কথা। আৰু যিটো নিউজ ওলাইছে, নিউজটো কমপ্লিটলি ভিত্তিহীন। আপুনি ৰাইজৰ মাজত শুনিব পাৰে। ৰাইজে যদি মোক কয় যে এইজন বিডিপি হোৱাৰ পিছৰ পৰাই ইহঁতে দুৰ্নীতি কৰি আছে, আপোনালোকে ৰাইজৰ মুখত শুনিব। মই প্ৰায় 7 মাস মান হ'ল মই বিডিপি হৈছোঁ। বিডিপি হোৱাৰ পিছৰ পৰা যদি মই কোনো দুৰ্নীতি কৰি থাকো, ৰাইজে যদি মোৰ কথা কয়, তেনেহ'লে আজিৰ পৰা মই মানে বিডিপিটো মানে চাৰেণ্ডাৰ কৰিম। ৰাইজে যদি কয় যে জাকিৰে দুৰ্নীতি কৰিছে, মোৰ ফালৰ পৰা যদি কোনো ক্ষতি হৈছে, ৰাইজে যদি কয়, মই আজিৰ পৰাই মই বিডিপি ৰিজিন দিম। বাকীখিনি ৰাইজে ক'ব। এইটো আগৰ যিকোনো গাঁৱতে যদি এটা গাঁৱত 500 মান মানুহ থাকে, গোটেই মানুহ মোৰ প্ৰিয় নহয়। এজন দুজন মানুহ মানে শত্ৰু থাকে মোৰ, সিহঁতে এইটো কৰিছে। আৰু মই বেছি কথা নকওঁ। মোৰ ইয়াতে আমাৰ সেক্রেটারি, আমার বিডিপির প্রেসিডেন্ট আছে, বা হয়তো রাইজ আছে। রাইজে বাকিখিনি ক'ব, আপোনালোকে শুনিব। আসসালামু আলাইকুম, নমস্কাৰ। মই আজি সাংবাদিক বন্ধুসকলৰ জৰিয়তে এটা কথা স্পষ্ট কৰি দিবলৈ খুজিছোঁ যে যোৱাকালি টাইম N24 নিউজত যিটো বাতৰি সম্প্ৰসাৰণ হৈছে, আমাৰ স্থানীয় বিডিপি সেক্রেটারি জাকির হোসেন, তেওঁৰ বিৰুদ্ধে যিটো বাতৰি পৰিৱেশন হৈছে, তাৰ বিষয়ে আমি দুই এষাৰ ক'বলৈ ওলাইছোঁ। কথাষাৰ হ'ল যে যোৱাকালি যিটো বাতৰি পৰিৱেশন কৰিছে, সেইটো আমি একেবাৰে ভিত্তিহীন বুলি আমি কম। কাৰণ সেই বৰ্তমান যিজন জাকির হোসেন আমাৰ বিডিপি সেক্রেটারি, এই ল'ৰাজন এনেকুৱা নহয়। সেই ল'ৰাজন চাউলৰ বিজনেছো নকৰে, গৰুৰ বিজনেছো নকৰে, বা অন্য কোনো বিজনেছ নকৰে। এই ল'ৰাজনৰ এওঁ কেৱল বিডিপি সেক্রেটারি নহয়, সুদীৰ্ঘ 8-10 বছৰ মান হ'ল তেওঁৰ এটা যন্ত্ৰচালিত এটা নাও আছে। সেই নাওৰে তেওঁ ভাড়া মাৰি খাই নিজৰ পৰিয়ালটো পোহপাল দি আছে। আৰু সেই ল'ৰাজন কেতিয়াবা আপোনালোকেও জানে যে কমাৰ্চিয়েল যদি কোনোবাৰ গাড়ী থাকে, বা কমাৰ্চিয়েল যদি কোনোবা এটা নাও হোক বা গাড়ী যদি থাকে, সেইখন লৈ কিন্তু ৰাইজে নিজাববীয়া বস্তু হোক, সেইটোলৈ কিন্তু কঢ়িয়াই এই বজাৰত লয়, কোনোবা সিফালৰ পৰা সিফালে লয়। সেইখিনি ভাড়াখিনি খালি কেৱল জাকির হোসেনে পায়। গতিকে এওঁৰ নাওৰ দ্বাৰা কোনোবাই ব্যক্তিয়ে চাউলৰ ভাড়াও মাৰে, কোনোবা ব্যক্তিয়ে নিজৰ মৰাপাটৰ কাৰণে ভাড়া লয়, কোনোবা ধান টানিব লাগে তাৰো ভাড়া লয়, কোনোবা মাটি গালাই টানিব লাগে তাকো ভাড়া লয়, কোনোবা মানুহে চৰ অঞ্চলৰ মানুহ ইফালৰ পৰা সিফালে যাব তেতিয়াও ভাড়া লয়, আৰু কোনোবাই বজাৰত যাওঁতে হাঁহ, কুকুৰা, ছাগলী, গৰু, ম'হ আদি বিভিন্ন তেওঁ ভাড়া মাৰি খায়। কিন্তু সেইকেইটাৰ নাম লৈ কোনোবাই ব্যক্তিয়ে, কোনোবাই আপোনাৰ এই দুষ্ট ব্যক্তিয়ে তেওঁৰ লগত কিবা পাৰিবাৰিক হওক বা বন্ধুত্ব হওক বা যিকোনো এটা শত্ৰুতা আছে, সেইকাৰণে সেইখিনিৰ সুযোগ লৈ সেই অডিঅ'খিনিৰ সুযোগ লৈ বা এই পুৰণা চাউলৰ যিটো ভিডিঅ' আছিল, ভিডিঅ' ফুটেজ লৈ তেওঁৰ বিৰুদ্ধে এটা ষড়যন্ত্ৰমূলক ভাৱে তেওঁক যে এটা বাতৰি প্ৰশাসন কৰিছে। ইয়াৰ উদ্দেশ্য হ'ল এইটো যে বৰ্তমান জাকির হোসেনে
আমার সোবাতে তৃতীয় খণ্ড রাইজে তেমন একটা ভিটিভি গাঁও রক্ষী বাহিনীর সম্পাদক বনাই দিছে তেওঁক সেইকেইটার নাম লই তেওঁক এই পদৰ পৰা যাতে বহিষ্কাৰ কৰা যায় তার একটা ব্লু প্রিন্ট রচনা করেছে। গতিকে আমিও এইখন বিটিভির মই সভাপতি হওঁ বর্তমান মই স্পষ্টীকরণ দি আছো জাকির হুসেন নামৰ ল'ৰাজন সহজ সৰল ল'ৰা। এওঁ কেৱল বিটিভি নহয়, এওঁ যোৱা 5 বছৰত আমাৰ গাঁৱত এওঁক আমি ৰাইজে তেওঁক আমি পঞ্চায়ত সদস্য হিচাপে নির্বাচন করেছিল। 5 বছৰৰ কাৰ্যকালত তেওঁৰ কাৰ্যকালত এটা দুর্নীতি হওয়া না আছিল, অথচ হাজার হাজার প্রতিনিধি বহুত দুর্নীতিত লিপ্ত হয়েছিল কিন্তু তেওঁ হওয়া না আছিল। সেই কারণে আমি রাইজে তেওঁক ভাল পাই হয় ইচ্ছায় একত্রভাবে তেওঁক আমি বিডিপি সেক্রেটারি আমি দিয়ে দিছো। কারণ যে জাকির হুসেনের দ্বারা আমার রাইজের এটা ক্ষতি হওয়া নাই। গতিকে আমি এই যে রাইজ আমার ওসর পিছফালে থিয় হয়ে আছে সকলো রাইজের এটাই কথা সহজ সরল জাকির কোনোবাই ফোন করি হোক বা যিকোনো হোক এটা ষড়যন্ত্রমূলক এটা রচনা করেছে। গতিকে আমি আপোনালোকৰ দ্বারা আমার বিলাসীপাড়া প্রশাসনক বিশেষকৈ সিও বিডিও মহোদয় আমি অনুরোধ জানাইছো এইবিলাক ভিত্তিহীন বাতৰিৰ আওকাণ নিদি স্থানীয় রাইজে কি কয় সেইপিনে তেওঁক গুৰুত্ব দিবলৈ আমি অনুরোধ জানাইছো। কারণ জাকির হোসেন যেদিনের পরে আমার বিডিপি সেক্রেটারি আমি রাইজে বনাইছো সেইদিনের পর আমার গাঁৱত এটাও দুর্নীতি নাই। এই যে রাইজে যে কব পাৰিব নেকি কোনোবাই এজন মানুহ কওকচোন, সি যদি কওকচোন রাইজে দুর্নীতি করেছে নাকি তেওঁ? জাকির হোসেন যদি দুর্নীতি যদি করে বা অবৈধ কামের লগত যদি বিডিপি হওয়ার পিছনে জড়িত হয়ে থাকে আমি এক বাক্যে আমি রাইজের লগত থাকি এনেকুৱা জাকির হোসেন নয় হাজার জাকির হোসেনক আমি বহিষ্কার কৰিবলৈ আমি বাধ্য হম। কিন্তু উচিত তদন্ত হব লাগিব। কোনোবাৰ ফকটীয়া মানুহৰ কথাত ফকটীয়া মানুহৰ নিউজত আওকাণ দিবলৈ আমি প্রশাসন আহ্বান জানাইছো। এইখিনি আমি আজি আপোনালোকৰ জৰিয়তে আমি প্রশাসনক কাতৰ আহ্বান জানাইছো, স্যার আপোনালোকে ফকটীয়া মানুহৰ কথাত আওকাণ নিদিব। কারণ সহজ সরল ল'ৰাক কেতিয়াবা ফোন কৰি কোনোবাই এটা সুযোগ ল'ব সেইখিনি আমি নিবলৈ নিদিম। এখন বিডিও হওয়ার পিছত বহুত উপকার করেছে, এটা নয় দুটো না হাজার উদাহরণ আছে আমার গাঁৱত। সেইকাৰণে আজি রাইজ ওলাই আহিছে। লগতে আমি আৰু এটা কথা আমি হুকে দি আছো সেইজন ব্যক্তিসকলক যিজন ব্যক্তিসকলে পুরানা ভিডিও ক্লিপ লৈ নতুনকৈ বাতৰি প্ৰকাশন কৰি এওক যে সমাজত এটা হেয় প্ৰতিপন্ন কৰিবলৈ খুজিছে তেওঁলোকে আমি কঠোৰভাৱে আমি তেওঁলোকক আমি হুকে দিছো। এনে এটা পুরানা অডিও কথাষাৰ নতুনকৈ সজাই যে এটা সমাজত একটা বিভ্রান্তি সৃষ্টি কৰিব। লাস্টবারের মতো ওয়ার্নিং দিছো যাতে দ্বিতীয়বারের ভাবে আমার গাঁৱতে জাকির হোসেনের লোক বা যিকোনো সাধারণ মানুহৰ লোক যাতে এনেকৈ অপচেষ্টা কৰিব নকৰে। আমগর জানা মতে তো চ্যাংরা তো ভালো চ্যাংরা ভালো দেখে আমরা রাইজে মিলে আবার যে বিটিভি সেক্রেটারি বানা দিছি। আর এই যে শুনতেছি কয় ও কয় এর বিরুদ্ধে বলে দুনিয়ার আমি জানি কিভাবে বাড়াইছে, এটা তো একবারে ভিত্তিহীন, আমরা জানি না খবর। আর ওর দ্বারা যে কোনো ধরনের ক্ষতি হওয়া গ্রামের মানুষের যে কোনো ক্ষতি হওয়া তো দেখি নাই তো। আর নাই আমি মেলা দিন আগে শুনছিলাম এই পুরানা ভিডিও এ তো বানাইলাম এক আমরা রাইজে মিলে এক ভিডিও বানাইলাম প্রায় 5-6 মাসের মতো হয়েছে। এনা জিনিসগুলো ভিডিও বানা হয়েছে না হইলে 2 বছর 4 বছর আগেকার কথা। এর দ্বারা কোনো ধরনের ক্ষতি তো এর হওয়ার পরে বিটিভি হওয়ার পরে এর দ্বারা কোনো ক্ষতি হয় নাই আমার গ্রামের মধ্যে। রাইজ আছে ভাই শুনেন, আমরা তো বুড়া মানুষ অত হারি না বেশি।